ঢাকা না, বিশ্ববিদ্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল, যেখানে ছাত্র শিবির আসার সঙ্গে সঙ্গে 3টি রাজনৈতিক দল বা ছাত্র রাজনৈতিক দল তারা সেই সভাটা ত্যাগ করে। এবং যার মধ্যে ছিল ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, আর একটি ছিল মার্ক্সবাদী মেবি। তাদের ভাষ্য ছাত্রফ্রন্ট, হইল যে ছাত্রফ্রন্ট মার্ক্সবাদী। ছাত্র শিবিরের 1971 সালের ভূমিকা এবং 1990 সালের বিতর্কিত ভূমিকা, এই জন্য তারা ছাত্র শিবিরের সঙ্গে বসতে চান। তা আমার এখানে প্রশ্ন হলো যে ছাত্র শিবিরের জন্ম তো 1971 সালের পরে, সেক্ষেত্রে তাদেরকে 71-এর ভূমিকার সঙ্গে তাল মেলানোটা যৌক্তিক বলে মনে করি না। আর 1990 সালে ছাত্রলীগ এমন কি করলো, সরি, ছাত্র শিবির এমন কি করলো যা অন্যান্য ছাত্র রাজনৈতিক দলগুলো করে নাই ইতিমধ্যে বিগত দিনগুলোতে? তারা তো কখনো বলে নাই যে ছাত্রলীগ যে সভাতে থাকবে আমরা যাবো না, এমন কথা আমরা শুনি নাই। কিন্তু ছাত্র শিবিরের বেলা আমরা শুনতে পাচ্ছি। তাহলে এটা কি বৈষম্য, এটা কি বৈষম্য হচ্ছে, না এটার কোনো যৌক্তিকতা আছে? এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে যে 3টা সংগঠন মানে মিটিং ছেড়ে চলে আসছে, তাদের নাম হচ্ছে ছাত্র ফ্রন্ট, মানে মার্ক্সবাদী যেটা সেটা হচ্ছে তাদের ফ্র্যাকশনের নাম। ছাত্র ফ্রন্ট ছিল, ছাত্র মৈত্রী ছিল, আর সম্ভবত আহ, আর কে ছিল, ছাত্র ইউনিয়ন ছিল বোধহয়। আচ্ছা, জি জি জি। এখন বিষয় যেটা হয়েছে যে বামদের আচ্ছা, কিছু আমারও কি র্যাডিক্যাল প্রশ্ন, পজিশন। আপা, আমি একই সাথে দর্শকের প্রশ্নের সাথে আমারও লিস্টেড হ্যাঁ একটি হ্যাঁ প্রশ্ন আছে এই ব্যাপারে। হ্যাঁ সেটি হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিবিরের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান করেছে ছাত্র ইউনিয়ন। এই হুম আহ্বানটিকে, হুম একই প্রশ্ন দর্শকের সাথে মিলে গেল, এই জন্য আমিও করে রাখলাম। জি। হুম 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 হুম। জি, আচ্ছা, প্রথম কথা হচ্ছে বামেদের কিছু র্যাডিক্যাল স্ট্যান্ড আছে শিবিরের বিষয়। সেটার কারণ আমার মনে হয় যে যারা ত্যাগ করেছে তাদেরকে এই প্রশ্নটা করা উচিত ছিল যে আপনারা কেন ত্যাগ করেন। তরুণ প্রজন্মের রাজনীতিবিদ আচ্ছা, আপনি, নেতৃত্ব দিচ্ছেন, আপনি এটাকে যৌক্তিক আমার মনে করেন হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমি উত্তরটা শেষ করি। তো আসলে মানে আমাদের যেই বাম ঘরানার মানুষদের যে আপত্তিটা, সেই আপত্তির কিছু লজিক্যাল গ্রাউন্ড আছে তাদের কাছে, তাদের দৃষ্টিভঙ্গি অনুসারে। সেটা কি? সেটা হচ্ছে তাদের কমরেডদের রক্ত আছে শিবিরের হাতে। মানে শিবিরেরা শিবিরের হাতে খুন হয়েছিল তাদের কমরেড, একাধিক কমরেড, সঞ্জয় তলাপাত্র সহ আরো একাধিক কমরেড দের হাতে সরাসরি শিবিরের রক্ত আছে। সেখান থেকে তো একটা মানে কঠিন একটা বিদ্বেষের জায়গা আছেই, যে তাদের সাথে আসলে এক টেবিলে বসতে পারে না। তাছাড়া আরেকটা আপত্তির জায়গা হচ্ছে তাদের খুবই স্বাভাবিকভাবেই সাম্প্রতিক সাম্প্রদায়িক রাজনৈতিক যে দলগুলো, তার সাথে তো বামেদের একটা ইডিওলজিক্যাল ক্ল্যাশই আছে আসলে। যে ধর্মভিত্তিক কোন রাজনৈতিক সংগঠনকে তারা পছন্দ করে না, এবং এটা তাদের ইডিওলজিক্যাল কারণেই পছন্দ করে না, যে ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। ধর্ম নিয়ে যারা ধর্ম ব্যবসা করে বা রাজনীতি করে, তারা বলতে চায়, এটা তাদের ভাষ্য, আমি বলছি যে যারা করতে চায় তাদের সাথে তারা আসলে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করার জন্য বা ভণ্ডামি করার জন্য। এটা তাদের একটা ইডিওলজিক্যাল স্ট্যান্ড। সেখান থেকেও তাদের আপনারা শিবিরের আপনাদের প্রতি একটা সাথে বিদ্বেষ সম্পর্ক আছে। কেমন? আপনাদের সাথে আমি শিবিরের সম্পর্ক আমি কেমন আমি আপনাদের? একটা একটা শেষ করি ভাই, একটা একটা জি শেষ জি করি জি জি, শেষ করুন। প্রশ্নটার উত্তর। তো তারপরে হচ্ছে সেখান থেকে একটা স্ট্যান্ড আছে। আরেকটা ব্যাপার হচ্ছে ৭১-এর প্রশ্নে আসলে জামাত সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করেছিল। জামাতের ছাত্র সংগঠনই যেহেতু শিবির, আর জামাত যেহেতু এখনো সেটার জন্য মানে সরিও কোথাও বলেনি, ফলে তার দায় তার ছাত্র সংগঠনের উপরে বর্তায় বলে বামদের মনে হয়। তো এই একটা বিষয়। আর ৯০-তেও হচ্ছে গিয়ে ৯০-তে যেই কথাটা, সেটা হচ্ছে স্বৈরাচার এরশাদ পতনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমস্বরের সকলেই, মানে এমনকি বিএনপি, সকলে আওয়ামী লীগ সবাই মিলে একটা দাবি তোলা হয়েছিল যে এই দেশে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। হ্যাঁ, এটা কিন্তু তোলা হয়েছিল যে ৯০-এর পরবর্তীতে নির্বাচনে, এই যে এরকম সময়টা নির্বাচিত সরকার আসার আগেই তখন এটা সিদ্ধান্ত হয়েছিল যে ক্ষমতায় যেই যাবে সেই রুলসটা করবে, যে হচ্ছে সাম্প্রদায়িক কোন শক্তি এরপরে ক্ষমতায় আসবে না। কিন্তু নির্বাচনে যাবার পরেই সেটা রাখা হয়নি আসলে। তো এই হচ্ছে গিয়ে বিষয়। এই ধরনের ৩-৪টা তাদের তাদের অ্যাঙ্গেল থেকে লজিক্যাল গ্রাউন্ড আছে শিবিরের বিরোধিতা করার। তো ফলে তারা শিবিরের সাথে এক টেবিলে আসলে ইডিওলজিক্যাল কারণেই তারা বসে না। বা এটাকে আসলে সামটাইমস আমার কাছে এক ধরনের ব্রাহ্মণ্যবাদিতাও লাগে, যে আমি বসবো না কেন, শত্রুর সাথেও তো এক টেবিলে বসা যেতেই পারে। তো যাই হোক, এটা যার যার আদর্শিক অবস্থান।
এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি মানে আমাদের সাথে কিরকম, আমাদের সাথে আসলে 24-এর স্টেক যারা 24-কে যারা কাঁধে করে নিয়ে এসেছে তাদের কারোর সাথে আমাদের খারাপ সম্পর্ক নাই। তাদের সকলকেই আমি এই মুহূর্তে আমার পাশেই প্রয়োজন মনে করছি। খুব কোট, আমি প্রয়োজন মনে করছি শব্দটা। মানে কাউকে আমি বাদ দিতে চাচ্ছি না, অন্তত এই মুহূর্তে না। অতীত ভবিষ্যতে গিয়ে আমাদের যার যার নিজস্ব ইডিওলজি স্পষ্ট করতে হতে পারে, তখন আমাদের যার যার আলাদা আলাদা রাজনীতি। আমরা তো অবশ্যই নিজেদের রাজনীতি বাদ দিয়ে একে অন্যের রাজনীতি করব না। ফলে নিজেদের সাথে তো সবারই কিছু না কিছু ক্ল্যাশ আছে, সেই জায়গাগুলো আমি স্পষ্ট করব পরে। কিন্তু সেটা এখন না, এই সময়টা আমাদের ঐক্যবদ্ধ হবার সময়। ফলে এই সময় আমাদের সাথে সকলের সম্পর্কই দারুণ আছে এবং এটাই থাকা উচিত বলে আমার আমার মনে করি।